জিতে গেছি। আমরা জিতে গেছি আফগানিস্তানের সাথে, আমরা 8 রানে জিতে গেছি, 8 রানে। যে অবিশ্বাস্য, যেটা জিতে গেছি আমরা 8 রানে। আমাদের সবচেয়ে ম্যাচের ভালো প্লেয়ার যেটা হয়েছে টনটন কুমার দাস, আর আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ, আর ওই সাকিব আল হাসান, বুড়া সাকিব আল হাসান। যে বুড়া মাহমুদুল্লাহ এমন পারফরমেন্স দেখাইছে, যে পারফরমেন্স দেখে আমরা খুবই এক্সাইটেড হয়ে গেছি, যে দেখি এরকম এত ভালো খেলছে, যে এত ভালো খেলছে, এত ভালো খেলতে খেলতে আমাদের দলটাই হারাই দিচ্ছে। শেষ পর্যন্ত আমাদের বাবির দোয়ার ক্রিকেট টিমকে প্লেনের ক্রিকেট ধরাই দিছে টিকিট, যে আন্তর্জাতিক ক্রিকেট, শাহজালাল আন্তর্জাতিক ক্রিকেটে চলে আসো প্রিয়, তোমাদের জন্য সারপ্রাইজ হয়েছে। ও তোমরা ওইখান থেকে, ওই অস্ট্রেলিয়া থেকে ওই নিয়ে আসো, এই যে সাবান, শ্যাম্পু, তেল, লোশন। আত্মীয় স্বজন আর আছে না, তারা তো আসে, বলবে যে কি আনছেন আপনারা। আমরা 4 কাপ আনছি, 4 কাপ। আর সাবান, শ্যাম্পু, প্রিয় প্রিয়, অতি তাড়াতাড়ি তোমরা যে কি আনবা প্রিয়, ওইটা আমরা জানা আছে। বিশ্বকাপ তো দূরের কথা, আমরা 4 কাপও আনতে পারবো না, এটা আমরা আগে বলে দিয়েছি। যে আমাদের ব্যাটিং লাইনের যে অবস্থা, যে বোলিং লাইনের যে পজিশন, হায় হায় হায়, এটা বলে ব্যাটিং, তানজিদ তামিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, একের পর এক আগুনে ব্যাটসম্যান আমাদের। শেষ পর্যন্ত আমাদের হাতে আরিকার গোয়া বাস, বাবির দোয়া, ক্রিকেট টিম দেশ চাষ। সেই হায় হায়, এটা বলে ক্রিকেট, এটা পাড়ার ক্রিকেট খেলতেছে। 115 রান মাত্র, 19 ওভারে 114 রান দরকার। বৃষ্টি আইতে একদম ভাবির দোয়া ক্রিকেট টিমের আড়াই দিতে খেলতে দিত না। খেলানোর দরকার নাই, পাপন দা আপারে ফোন দা, আপারে ফোন দা, আপা হ্যালো আপা, আমরা তো হারে গেছি, যে আফগানিস্তান হলো মাত্র 8 রানে জিতে গেছি, 8 রানে। ওরা 8 রানে হারিয়ে গেছে, 8 রানে। কি কো পাবন, তোমরা যে হারিয়ে গেছো, সমস্যা নাই, সমস্যা নাই, আমাদের সবসময় টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ। আমাদের সবসময় টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ, যে আমরা জিতবো, সামনের দিকে জিতবো। আমরা এই ম্যাচ না জিতলে কি হয়েছে, আমরা সামনের ম্যাচ জিতবো। সামনেরও একটা টি-20 যে সিরিজ আছে না, ওইটা জিতে দেবো ওইটা। না ঠিক আছে আপা, আমরা জিতবো জিতবো, কিন্তু আমাদের আজকে ওই লিটন টন্টন কুমার দাস সবচেয়ে ভালো খেলছে, বড় ইনিংস খেলছে, ইনিংসে প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে রাখছে, কিন্তু ম্যাচটা হারাই দিচ্ছে। এটা আমাদের টন্টন কুমার দাস এমন ভালো খেলা খেলছে, এরকম ভালো আমরা কখনোই চাই না। যে সেট হইতে 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 যে ম্যাচটারে হোগা মারি দিছে শালা বেটারা। এইটা বলে ম্যাচ খেলতে গেছস? মানে কি একটা পজিশনে ম্যাচ খেলা, এটা বলে ম্যাচ? এটা এই লেদা গোলানে তো করতে ভালো খেলে, একজন দলের ওপেনিং ব্যাটসম্যান হেতে প্রথম ধরে শেষ পর্যন্ত বল খাইতে খাইতে খাইতে, এবারে তোর মতন অধিনায়ক, তোর মতন টন কুমার দাস যদি মানে ম্যাচে দেয়, একটা সেট ব্যাটসম্যান সবসময় ব্যাট চালা, যে আমার উইকেট গুলো পড়ে যাইতেছে, আমি ব্যাট চালাই, আমি রান করি। হাতে ম্যাচ রে এমন এক পর্যায়ে লই গেছে, ম্যাচ হাতে মানে না হারে, হাতে ব্যাটিং করতে না হারে আউট হইতো, মানে এমন অবস্থা। আমাদের বুড়া মাহমুদুল্লাহ বাবুরে ম্যাচের দ্বিতীয় ম্যাচে ম্যাচের হার পজিশন চলে গেছে মাহমুদুল্লাহর কারণে আর সাকিব আল হাসানের কারণে। এই ম্যাচটা জিতে ম্যাচ, একটা জিতে ম্যাচ 115 রানে, 114 রান 19 ওভারে দরকার, 114 রান নিতে পারেনি এরা। এদেরকে কি করা দরকার এদের, আমি ভাই বিসিবির ভাই তোদের পায়ে পড়ে, যে বাংলাদেশ টিম ভাই আজীবনের জন্য নিষিদ্ধ করা হোক। যে আমি আইসিসির কাছে একটা অনুদান দিচ্ছি, যে ভাই আইসিসির কাছে সবসময় একটা কথা বলতে, যে ভাই আমি ছোট হিসেবে, মানুষ ছোট হিসেবে একটা কথা বলতে, আজীবনের জন্য বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করুক, যে মানুষের মন নিয়ে এরা যেন না খেলতে পারে, যে এরা কখনোই যেন ক্রিকেটে না যেতে পারে, এদেরকে আজীবনের জন্য নিষিদ্ধ করুক। এদের ইজলে আছে না, ইসলাম শাড়ি পরে চড়ি পরে এদেরকে ঘরে রাখানোর দরকার, এদের বিদেশে পাঠানোর দরকার নাই। যে একজন মানুষ কতটা কষ্ট পেলে, কতটা মানুষ 12 ওভারে এক বলে ম্যাচ জিতলে আমরা সেমিফাইনালে যেতাম। সেই ম্যাচকে এত দুর্দশা করছে, যে বাবুরে হেতে লুটন কুমারিয়া, এই শান্তি আপা বাবুরে হেতে মাইক দিলে হেতে কি করব, ওই তানজিদ তামিম ইগে আইসগেও ডাক মারছে। ইগেরে ইগুনের বগুনের 11 কে প্লেয়ার নয়, আমাদের 13 কোটি মানুষের মানে
মন নিয়ে খেলছে, এগুলোর হাতে ছুঁড়ে পড়ে যে ইজলের জামা কাপড় সবগুলো পরে এগুলো ঘরের ভিতরে রাখা দরকার। এগুলোর বাইরে খেলার দরকার নেই, এরা বাইরে খেলার যোগ্য না। এরা হচ্ছে ঘরের মাটিতে খেলো, ঘরে খেলো, এটা বাইরে খেলার দরকার নাই। এগুলো সবগুলোরে একদম সারা এই শাড়ি পরা বা কাপড় পরা এগুলো চুড়ি টুড়ি পরাই এদেরকে ঘরে রাখা দরকার। এদেরকে বাড়িতে কেন এদেরকে কখনোই ক্রিকেটে চায় না। আর ভাই আইসিসি তোর খায় বই, তুই বাংলাদেশের আজীবন নিষিদ্ধ করে দে সবাইকে, একারে পুরা ক্রিকেট টিমকে নিষিদ্ধ করে দে। এই জাতীয় ক্রিকেট টিম যে আমাদের বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল, এই বিলেট টাইগার নাম রাখা দরকার এদেরকে, বিলেট টাইগার। এক এক মাত্র 2টা ম্যাচ জিতার পর বাবুরে হাতে 4টা ম্যাচ, এতে এমন এক অধিনায়ক মানে হুন মারছে হাতে একেবারে 4টা ম্যাচ, একে একে 4টা ম্যাচ হারিয়ে গেছে। এটা বলে অধিনায়ক কাতারে পড়ে হাতে মাগো আইছে টানা 2 দিন রান করছে না, আজ যে হাতে পদা মারে, আজ যে বল চোখে দেন হইতে এই ছক্কা মারতে যায়, এটা ক্যাশ শিখে ক্যাশ, টনটন পাপন দা ক্যাশ শিখেছে ক্যাশ, আমাদের বাংলাদেশের ক্যাশ শিখাইছে অধিনায়ক ও মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান ক্যাশ শিখে ক্যাশ। এই যে আফগানিস্তান ক্যাশ শিখে তোমাদেরকে, ক্যাশ এটা ক্যাশ শিখেছে তোমাদেরকে। আমরা 8 রানে জিতে গেছি। এতটা সমীকরণে ভালো একটা সমীকরণ দেখেছে যে 12 ওভারে 1 বলে 115 রান, সবগুলা ব্যাটিং। এই ব্যাটিং পজিশনে এত খারাপ খেলছে, এত বাজে একটা ব্যাটিং, এটা মানে বাজে বাজে বলতে বাজে।